আমরা অনেকেই জানি না আমরা যে মহামূল্যবান সিম কার্ডটি ব্যবহার করছি সেই সিম কার্ডটি এক্স্যাক্টলি কার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। আপনি যে কাঙ্ক্ষিত সিম কার্ডটি ব্যবহার করছেন সেই সিম কার্ডটিতে বিকাশ, নগদ, রকেট অথবা যে কোনো ব্যাংকের সাথে আপনি লিঙ্ক করে রেখেছেন, লিঙ্ক করে আপনি ব্যবহার করতেছেন। সো হঠাৎ যদি আপনার সেই সিম কার্ডটি ফিজিক্যালি ড্যামেজ হয়ে যায় কিংবা আপনার কাঙ্ক্ষিত মোবাইলটি চিন্তায় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি আর সেই সিম কার্ডটিকে রিপ্লেস করতে পারবেন না। কারণ সেই সিম কার্ডটি যদি আপনার নামে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অরিজিনাল মালিক ছাড়া আপনি কোনোভাবে সেই সিম কার্ডটি তুলতে পারবেন না। সো এক্ষেত্রে আপনাকে পড়তে হবে মহা বিপদে। তাই আপনি যে সিম কার্ডটি ব্যবহার করছেন সেই সিম কার্ডটির অরিজিনাল মালিকানা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। যে কোনো সিম কার্ডের মালিকানা চেক করার জন্য আপনার অবশ্যই এনআইডি কার্ডের প্রয়োজন হবে। এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি যে কোনো সিম কার্ডের মালিকানা চেক করতে পারবেন। সিম কার্ডের মালিকানা চেক করার জন্য প্রথম আমরা মোবাইল থেকে ডায়াল প্যাডে চলে যাব। এখানে ডায়াল করব *16001#। আমি কোডটা আপনাদের আবারও বলছি, *16001#। এই কোডটি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিব। স্ক্রিন থেকে দেখে আপনারা আপনাদের ডায়াল প্যাডে এটি ডায়াল করবেন। ওকে, আমরা এটি ডায়াল করব। ওকে, এটি ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডের লাস্ট 4টা সংখ্যা দিতে বলছে। আপনার যে কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি রয়েছে, এনআইডি কার্ডের শেষের যে 4টা সংখ্যা রয়েছে সেই 4টা সংখ্যা আমাদের এখানে দিতে হবে। আমি এখানে আমার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমরা এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করব। ইউর রিকোয়েস্ট ইন প্রসেস, ইউ উইল শর্টলি এসএমএস। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটা এসএমএস চলে আসছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এসএমএসটি চলে আসছে। আমাদের এই এনআইডি কার্ড দিয়ে টোটাল 6টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা রয়েছে। রবি প্রিপেড রয়েছে, তারপরটা হচ্ছে জিপি প্রিপেড, তারপরটা হচ্ছে আবারও জিপি প্রিপেড, এরপর রয়েছে জিপি প্রিপেড, একটা শুধুমাত্র এয়ারটেল রয়েছে, আরেকটা বাংলালিংক রয়েছে। টোটাল 6টা সিম কার্ড আমাদের এই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন 818, এটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার। এছাড়া একটা নাম্বার দেখতে পাচ্ছেন 493, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার, এয়ার টেকনোলজির হেল্পলাইন নাম্বার, অবশ্যই আপনারা জানেন। এরপর রয়েছে এয়ারটেল, তারপর রয়েছে আরও একটি বাংলালিংক নাম্বার। সো ঠিক এই প্রসেসে আমরা জানতে পারলাম যে আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা রয়েছে। সো আপনাদের সুবিধার্থে এখানে আমি একটা কথা ইম্পর্টেন্টভাবে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে এখানে যদি আপনি এমন একটি নাম্বার দেখতে পান যে নাম্বারটা আপনি চিনেন না, অর্থাৎ যে নাম্বারটা আপনি কিনেন নাই, সেই নাম্বারটা যদি এখানে দেখা যায় তাহলে আপনি সাথে সাথে নিকটস্থ কাস্টমার কেয়ারে যাবেন। নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে আপনার এনআইডি কার্ড থেকে সেই নাম্বারটাকে রিমুভ করে দিবেন। অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে যদি কেউ নাম্বার ব্যবহার করে তাহলে সেই নাম্বারটা আপনি অবশ্যই রিমুভ করে দিবেন। কারণ সেই নাম্বারটা দিয়ে যদি সে কখনো অকারেন্স করে তাহলে সেক্ষেত্রে আপনার নামে মামলা হয়ে যাবে, আপনাকে সেটার দায়ভার নিতে হবে। সো ঠিক আজকের দেখানো এই প্রসেসে আমি বুঝতে পেরেছি আমার এনআইডি কার্ড দিয়ে কয়টা নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে, কোন কোন নাম্বারগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে। যে নাম্বারটা আপনার অপরিচিত মনে হবে সেই নাম্বারটা অবশ্যই কাস্টমার কেয়ারে গিয়ে আপনার এনআইডি কার্ড থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে বাতিল করে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনি সিকিউরিটি নিশ্চয়তা পাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করতে পারেন। দেখাবো পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এয়ার টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।